তো যারা যারা যুবসাথী টাকা পেতে বাকি আছো তাদের জন্য ভিডিওটা স্পেশালি, তাদের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা কমপ্লিট দেখো। যারা যারা টাকা পাচ্ছ না তাদেরকে কিন্তু একটা কাজ অবশ্যই করে নিতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কাজটা হচ্ছে প্রথমে তোমাদের দেখে নিতে হবে আধার লিঙ্ক আছে কিনা। যদি আধার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আধার লিঙ্কটা করিয়ে নিতে হবে। তো কিভাবে করবে এই ভিডিওর মধ্যে বিস্তারিত আমি জানাবো। তোমার হাতের ওই স্মার্টফোনটা থেকে তোমরা আধার লিঙ্ক আছে কিনা ব্যাংকে সেটা দেখে নিতে পারবে, আর যদি না থাকে তাহলে আধার লিঙ্ক করে নিতে পারবে। চলো মোবাইলের স্ক্রিনে যাই। আধার লিঙ্ক আছে কিনা সেটা চেক করার জন্য তোমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে এসে এখানে লিখতে হবে NPCI DBD দিয়ে এখানে সার্চ করতে হবে। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ অফিসিয়ালি পোর্টাল খুলে গেছে NPCI, এখানে ক্যাপিটাল লেটারে লেখা আছে, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমার যে 3 ডট আছে এই 3 ডটে টাচ করতে হবে। 3 ডটে টাচ করার পর এখানে কাস্টমার অপশন আছে, কাস্টমারে টাচ করতে হবে। কাস্টমারে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ভারত আধার সিডিং ইনাবেল বেস, এখানে টাচ করতে হবে। কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে টাচ করতে হবে। তো তারপরে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এখানে তোমার আধার নাম্বারটি বসিয়ে দিতে হবে। আধার নাম্বারটি বসানোর পর একটু স্ক্রল ডাউন করবে, নিচে ক্যাপচাটি দেখতে পাচ্ছ, ক্যাপচাটি এই ঘরটির মধ্যে বসিয়ে দিতে হবে যা লেখা আছে। ক্যাপচাটি বসানোর পর এখানে চেক স্ট্যাটাস লেখা আছে, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর তোমার ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, যে মোবাইল নাম্বারটি তোমার আধারের সঙ্গে লিঙ্ক আছে সেই ওটিপিটি এই ঘরটির মধ্যে ফিল করে দিতে হবে। ওটিপিটি ফিল করার পর এখানে কনফার্মে টাচ করতে হবে। কনফার্মে টাচ করার পর দেখতে পাচ্ছ এখানে কি ব্যাংক লিঙ্ক আছে দেখিয়ে দিচ্ছে। আমার যেমন এখানে কানাড়া ব্যাংক লিঙ্ক আছে। তোমরা এইভাবে দেখে নিতে পারবে তোমাদের যে ব্যাংকটা যুবসাথীর সাথে দিয়েছো সেই ব্যাংকটা লিঙ্ক আছে কিনা। আর যদি না থাকে তাহলে কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। যদি না থাকে তাহলে তোমরা এখানে লিখতে হবে NPCI DBD, সেম প্রসেস। তারপর এখানে NPCI টাচ করতে হবে। তারপর এখানে 3 ডটে টাচ করতে হবে। এখানে কাস্টমারে টাচ করতে হবে। কাস্টমারে টাচ করার পর এখানে ভারত আধার সিডিং ইনাবেল বেস, সেম প্রসেস, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর ফার্স্ট নম্বর যে অপশানটা আছে আধার সিডিং ডিসিডিং, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর তোমার এখানে আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে। এখানে আধার নাম্বারটা বসানোর পর এখানে দেখতে পাচ্ছ সিডিং বলে বক্স আছে, সিডিং বক্সে ক্লিক করতে হবে। আর এখানে ব্যাংক লেখা আছে, এখানে তোমার যা ব্যাংক এখানে সার্চ করে তোমার ব্যাংকটি সিলেক্ট করে নেবে। যেমন আমার এক্সিস ব্যাংক আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে অ্যাকাউন্ট নম্বর দেখাচ্ছে, অ্যাকাউন্ট নাম্বারটি তোমার বসিয়ে দেবে। আবার কনফার্মেশন করে দিতে হবে তোমার ওই অ্যাকাউন্ট নাম্বারটি। অ্যাকাউন্ট নাম্বারটি কনফার্মেশন করার পরে এখানে একটা বক্স দেখতে পাচ্ছ, এখানে টিক মেরে দিতে হবে। টিক মারার পর এখানে একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটি ঘরটির মধ্যে বসিয়ে দিতে হবে, দিয়ে সাবমিটে টাচ করে দিতে হবে। আর একটা ওটিপি আসবে তোমার ওই নাম্বারে, ওটিপিটি ফিল করে দিলেই তোমার ব্যাংকের সাথে আধার লিঙ্ক কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমার যুবসাথীর টাকা যদি ব্যাংকের এই আধার লিঙ্কের জন্য আসছে না তাহলে অবশ্যই চলে আসবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।